মানে মেধাবী অসচ্ছল কোটায় আবেদনকারীর মধ্যে হতে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর ও অনুচ্ছেদ 4 বর্ণিত সূচকের স্কোরের ভিত্তিতে মেধাবী অসচ্ছল কোটার মোট আসনের 4 গুণ শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রদান করে কলেজগুলোর মধ্যে বন্টন করবে। মানে 4 গুণ স্টুডেন্ট, মানে মেধাবী কোটা যাদের আবেদন করবে এখান থেকে 4 গুণ স্টুডেন্ট তোমাদেরকে নিবে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেডিকেলে তোমার 5% সিট আছে দরিদ্র ও মেধা কোটার জন্য, সেখান থেকে তোমার প্রত্যেকটা মেডিকেলে ধরো 12 জন করে স্টুডেন্ট পাঠাবে, 4 গুণ যেহেতু বলেছে। তো সেখান থেকে 12 জন পাঠানোর পরে ওইখান থেকে তোমরা জানো যে এখানে প্রায় 50টা কোনো মেডিকেল যদি 100টা সিট থাকে তখন 5 জনকে দরিদ্র অসচ্ছল মানে অসচ্ছল কোটায় নিয়ে নিবে, আর যদি 50টা সিট থাকে তাহলে 3 জনকে মোটামুটি নিয়ে নিবে। হ্যাঁ, তো তোমার 12 জনকে কিন্তু ডিজিএস থেকে সিলেক্ট করবে, তখন ওদেরকে মেডিকেলে পাঠিয়ে দিবে, সেখানে ওদেরকে 12 জনকে বাইবা নিবে, বাইবা দেওয়ার মাধ্যমে ওইখান থেকে তোমার 5% সিলেক্ট করবে, মানে 3 থেকে 5 জনকে সিলেক্ট করবে, হ্যাঁ, বাইবার মাধ্যমে। তো তারপর হচ্ছে তোমার সেটা হচ্ছে যে যারা দরিদ্র কোটার জন্য মেধাবী, মূলত যাদের পজিশন ভালো মূলত ওদেরকে দিবে। পজিশনের সাথে তোমরা যে আরো নিশ্চিত হওয়ার জন্য দরিদ্র কোটা কাগজপত্রগুলি দিয়ে দিতে পারো, যেমন প্রত্যয়নপত্র, দরিদ্র প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে নোটারি, তারপর হচ্ছে তোমার এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো এখনই। তো তোমার এখানে দেখতেছো যে এখানে যে বিষয়টা মনোনীত প্রদান করে পরীক্ষা নিরীক্ষা করে সরজমিনে পরিদর্শকপূর্বক প্রকৃত দরিদ্র শিক্ষার্থী নির্বাচন করবে। দরিদ্র শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে পিতামাতার ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র এবং উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শহর অঞ্চলে বসবাসকারী স্থাবর সম্পত্তি ও আয়কর বিবরণী যাচাই করতে হবে। তারপর হচ্ছে পরিচালনা পরিষদ কর্তৃক সর্বসম্মতিতে ক্রমে মেধা ও অসচ্ছল কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে এবং তার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রেরণ করবে। তারপরে মেধাবী অসচ্ছল কোটায় ভর্তিচ্যুদের অসচ্ছলতার দলিলপত্র দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল করে গণ্য করা হবে। তারপরে তোমার একটা বিষয় হচ্ছে যে মেধাবী অসচ্ছল কোটায় শিক্ষার্থী নির্বাচন, এটা কিভাবে নির্বাচন করবে সেটা বুঝে দিচ্ছে। এখানে দেখতেছো যে মেধাবী অসচ্ছল কোটায় শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ভর্তিচ্যুক শিক্ষার্থীদের জাতীয়ভাবে অনুষ্ঠিত MBBS ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থী প্রদত্ত অভিভাবকের বার্ষিক আয় বিবরণী, স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্যায়ন ও আর্থিক সক্ষমতার বিষয় বিবেচিত হবে। সেক্ষেত্রে পূর্ণমান হবে 60+40 = 100। মানে তুমি মেডিকেল অ্যাডমিশনের যে রেজাল্টটা পেয়েছো, মোট কথাই 100 মার্কের তো তোমার পরীক্ষা হয়েছে MCQ জিপিএ বাদ, 100 মার্কের যে পরীক্ষা হয়েছে সেখান থেকে তুমি যে মার্কটা পাইছো সেখান থেকে 60% 60 মার্ক নিবে, আর হচ্ছে তোমার 40 মার্ক নিবে। এই বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া আছে 4টা, সেটা আমি দেখে দিচ্ছি। তো ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাইছো তুমি 72, হ্যাঁ, ধরো তুমি টেস্ট স্কোর যেটা সেটা মানে নেগেটিভ মার্ক না, শুধু তুমি 100টা MCQতে তোমার টেস্ট স্কোর, আমি মেরিট স্কোরের কথা বলতেছি না, পজিশনের কথা বলতেছি না। তোমার ধরো তুমি পেয়েছো 72, হ্যাঁ, 72কে তুমি গুণ দিবা 0.6 দিয়া, 0.6, তাহলে তোমার মার্ক আসতে শেষে 43.2। মানে বলছি না যে MCQ থেকে তোমার 100 মার্কের যে পরীক্ষা হয়েছে ওখান থেকে তোমার 60% মার্ক নিবে, তার মানে এখানে 72 যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার